আসসালামু আলাইকুম। সম্প্রতি তারেক রহমানের একটি কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। বিষয়টি হল তার মাজার জিয়ারত এবং সেখানে নামাজ আদায়। অনেকে বলছেন তিনি যা করেছেন তা সঠিক নয়, কিন্তু কেন? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নটিই তুলব। ইসলামী শরীয়ত মতে আমরা জানি মাজারে যাওয়া হয় কবরবাসীর জন্য দোয়া করতে, তাদের মাগফিরাত কামনা করতে। কিন্তু মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া বা প্রার্থনা করা শিরকের পর্যায়ে পড়ে, কারণ ইসলাম আমাদের শেখায় চাইতে হবে একমাত্র মহান আল্লাহর কাছে, কোনো মানুষের কবরের কাছে নয়। কিন্তু ভিডিওতে যা দেখা গেল তা অনেককেই ভাবিয়ে তুলেছে। তারেক রহমান সাহেবের মতো একজন নেতা যখন মাজারের ঠিক সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এই নামাজ কি আল্লাহর জন্য নাকি মাজারের উদ্দেশ্যে? লজিকটা খুব সহজ। যদি মাজারে গিয়ে আমরা শুধু মৃত ব্যক্তির জন্য দোয়াই করব, তবে সেখানে মাজারের দিকে মুখ করে বা মাজারের সামনে ঘটা করে নামাজ পড়ার মানে কি? আমরা সবাই জানি সিজদা একমাত্র আল্লাহকে দিতে হয়, কিন্তু যখন মাজারের সামনে দাঁড়িয়ে এমন ভক্তি দেখানো হয়, তখন কি তা আর সাধারণ জিয়ারত থাকে, নাকি সেটা অতিরঞ্জিত কিছু হয়ে যায়? নেতা হিসেবে তার কাছ থেকে মানুষ সঠিক ধর্মীয় আচরণের প্রত্যাশা করে। তাই প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম। একজন মুসলমান হিসেবে আপনি কি মনে করেন, মাজারের সামনে এভাবে নামাজ পড়া কি সঠিক, নাকি এটি ঈমানের পরিপন্থী? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।